একটা কথা মনে রাখবেন, জেলা এই ঝালকাঠি জেলায় আওয়াজ আমির বাইরে কিছু হয় না। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার নির্বাচনের শুরুতেই বর্ষিয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমু এমপির বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। তার সমর্থিত প্রার্থীদের যে কোনো উপায়ে বিজয়ী করতে অনুসারীদের নানা নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগ অন্য প্রার্থীদের। আমু ভাই বাইরে যাতে আপনারা যান, আমরা যাই, বিনয়কাঠি উন্নয়ন সামনে দেবে। আমু ভাই বিনয়কের উন্নয়ন দেবে না, আমরা চেয়ারম্যান কিছু করার ক্ষমতা নাই, মেম্বারদের কিছু করার ক্ষমতা নাই। বিনয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান AJM মঈনুদ্দিন পলাশ হুমকি দেন, আমুর প্রার্থীর বাইরে অন্য কেউ নির্বাচিত হলে ইউপি চেয়ারম্যানরা অনাস্থা দিয়ে তাকে চেয়ারে বসতে দেবেন না। পুনর্নির্বাচনে আমুর প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনা হবে। প্রয়োজনে ইউনিয়নে উন্নয়ন বন্ধের কথা বলেন তিনি। সুলতান হোসেন খান হয়েছে, আমরা 10 জন চেয়ারম্যান কার, আমরা উপজেলা ইউনিয়ন পরিষদ 10 জন চেয়ারম্যান কার, আমু হোসেন আমু রান্না করুন, আমু হোসেন আমু নির্বাচিত না, আমরা চেয়ারম্যান কোনো একজনও বইতে দেবো না, সাথে সাথে অবস্থা দিয়ে দেবো, তার বলতে পারবে। আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ ইতিমধ্যেই আমরা নেতার সাথে একমত পোষণ করে জেলা আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ সকল অঙ্গ সকলের সাথে একমত প্রকাশ করে আমরা জেলা ফাইনালি নির্বাচন প্রচার শুরু করে দিয়েছি। আমাদের মধ্যে 2 জন এখনো মেম্বার আছেন যারা বিতাড়িত অবস্থায় আছেন। আমি আজকে মিটিং থেকে শেষ আহ্বান জানাবো, আপনারা যদি বিনয়কের সন্তানকে ভালোবাসেন, জনতা আলাস আবেশন সিদ্ধান্ত মেনে নেন, আপনাদেরকে স্বাগত। নচেত বিনয়কের চেয়ারম্যান হিসাবে আমি আমার নেতার কথা অক্ষর অক্ষরে পালন করব। আপনার ওয়ার্ডে জনগণ সুবিধা বঞ্চিত হবে, সেটা আমি চাই না যে আপনার কারণে ওয়ার্ডে জনগণ বঞ্চিত হোক। দ্বিতীয় ধাপে আগামী 21শে মে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার নির্বাচন হবে। উপজেলা দুটি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমু এমপির আসনভুক্ত। নলছিটিতে তসলিম উদ্দিন চৌধুরী এবং সদরে আরিফুর রহমান খান তার সমর্থিত প্রার্থী বলে জানা গেছে। মনোনয়নপত্র দাখিলের পর নলছিটি প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি JK মুস্তাফিজুর রহমান ও সালাউদ্দিন খান সেলিম নির্বাচন কমিশনে আমুর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ দেন। নলছিটিতে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অঘটন ঘটেনি। আমুর প্রার্থীকে সমর্থন না করায় 2 উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রার্থী সুলতান খানের উঠানে বৈঠকে হামলার মধ্য দিয়ে আমুর প্রভাব বিস্তারের বিষয়টি দৃশ্যমান হয়। মঙ্গলবার রাতের হামলায় আহত সদরের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান জানান, তিনিও ইসিতে একাধিক অভিযোগ দিয়েছিলেন, প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি। তাকে হত্যার জন্য মঙ্গলবার রাত 8টার দিকে শহরে কীর্তি পাশা মোড়ে উঠান বৈঠকে আরিফ খানের সমর্থকরা হামলা করে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নীরব ছিল। তার অর্ধশতাধিক কর্মী সমর্থক হামলায় আহত হন। এই হামলার ঘটনায় 24 ঘন্টার মধ্যে জবাব চেয়ে আওয়ামী লীগের সহসভাপতি আরিফুর রহমান খানকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, এর আগে আরেকটি শোকজের জবাব আরিফ খান নির্বাচনী আচরণ মেনে চলার অঙ্গীকার করেছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।